তোমাদের সাথে শেয়ার করি একটা বেড়ালের মাছ খাওয়ার গল্প। যে গল্পের ভেতরে তিনটে চরিত্র আছে, বেড়াল, মাছ আর তুমি। এই গল্পের মাধ্যমে আমি তোমাদের বোঝাবো SN1 এবং SN2 বিক্রিয়া। ফার্স্ট টাইম ইউটিউবে। মনে করো একটা কম্পাউন্ড আমি নিচ্ছি, যেটা হচ্ছে CH3Cl। কি নিচ্ছি? CH3Cl। তার সাথে আমি রিয়াকশান করাচ্ছি KOH এর। আমি একবারে লিখলাম KOH এর যে নিউক্লিওফাইল পার্টটা, সেটা হচ্ছে OH-। শোনো, এটা হচ্ছে বেড়াল, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে তুমি, এটা তুমি, দিস ইজ ইউ, it is a fish and it is the cat। এখন বেড়াল যদি সামনের দরজা দিয়ে আসে, এই সামনের দরজাতে তুমি দাঁড়িয়ে আছো, বেড়াল মাছ খেতে আসতে পারবে না সামনের দরজা দিয়ে, মানে ফ্রন্ট সাইড অ্যাটাক হবে না। তো বেড়াল বাবা যেমন খুব চালাক হয়ে গেছে, বেড়াল কি করলো, সামনের দরজায় তুমি দাঁড়িয়ে আছো, সেই জন্য ও পিছনের যে রান্নাঘরের জানালা আছে সেখান দিয়ে এসে মাছটা খেয়ে নিল। আর মাছ যদি খেয়ে নেয়, তুমি বাড়ির বাইরে বেরিয়ে গেলে। তার মানে তুমি এখানে কি হলে? লিভিং গ্রুপ। বেড়াল এখানে নিউক্লিওফাইল, কার্বন এখানে ফিশ, যেখানে ও অ্যাটাক করলো মানে ইলেকট্রোফাইলিক সেন্টার। এখান থেকে প্রোডাক্ট কী আসলো? কার্বন হাইড্রোজেনগুলোকে যেমনভাবে ধরে রেখেছিল তেমনভাবেই ধরে আছে। আর এখান থেকে এসে বন্ড তৈরি হলো কার সাথে? OH। এই যে রিয়াকশান হলো, যেখানে বেড়ালটা পিছনের জানালা দিয়ে রান্নাঘরে ঢুকেছে, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক হয়েছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে SN2 রিয়াকশান। বেড়াল এত চালাক যেও পিছনের দরজা দিয়ে এসছে, পিছনের জানালা দিয়ে এসছে। এবার তুমি না, তুমি চালাক হয়ে গেছো বেড়ালের থেকে বেশি। তুমি করলে কি, সামনের দরজায় নিজে দাঁড়িয়ে থাকলে আর পিছনের যে রান্নাঘরের জানালা যেখান দিয়ে বেড়াল প্রবেশ করছিল সেখানে তুমি লাগিয়ে দিলে নেট, সেখানে তুমি লাগিয়ে দিলে নেট। এবার তাহলে বেড়াল এবার তো বিপদে পড়ে গেছে যে বেটা আমি মাছ খাবো, সামনের দরজায় দাঁড়িয়ে আছে তুমি, তাহলে সামনের দরজা দিয়ে আসতে পারবে না। নর্মাল নিয়মের মতন বেড়াল পিছনের যা রান্নাঘরের জানালায় গেল, উমা সেখানে গিয়ে দেখে সেখানেও ও ঢুকতে পারছে না, কারণ কি তুমি এখানে নেট লাগিয়ে দিয়েছো। তার মানে না তো ফ্রন্ট সাইড অ্যাটাক হচ্ছে, না তো ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে। এবার শোন, এবার গল্পের টার্নিং পয়েন্ট। এই সমস্ত কিছু হতে দেখছে তোমার বাড়ির লোকজন। বেড়াল প্রতিদিন আসে, মাছ খায়, চলে যায়। তুমি বা একটা পড়াশোনা করো না, কিছু করো না, বাড়ির লোক তোমার প্রতি অত মায়া দয়া দেখাচ্ছে না, বেড়ালের প্রতি বেশি মায়া দয়া দেখাচ্ছে। তাহলে বেড়াল একটা অবলা প্রাণী, বেড়াল মাছটা খাক। কিন্তু আমার বাড়ির ছেলে বা মেয়ে সামনের দরজায় দাঁড়িয়ে আছে, পিছনে নেট লাগিয়ে দিয়েছে, বেড়াল এসে তো অ্যাটাক করতে পারছে না, বেড়াল তো মাছ খেতে পারছে না। এই সমস্ত হতে দেখে, একটা বেড়ালের প্রতি অন্যায় হচ্ছে দেখে তোমাকে বললো, প্রথমেই বললো তুই বেরো বাড়ির থেকে, তুই বেড়ালকে মাছ খেতে দিচ্ছিস না, সামনে দিয়ে বেঁচে তুই বেরো। বেড়াল প্রিয় হয়ে গেছে, তুমি বাড়ির বাইরে বেরিয়ে গেছো। তুমি যেই বাড়ির বাইরে বেরিয়ে গেছো, এইবার দেখো বেড়ালকে তুমি সামনের দরজা দিয়ে আসতে দিচ্ছে না, পিছনের জানালা দিয়ে আসতে দিচ্ছিলে না। বাড়ির লোক কী করলো, সামনে পিছনটাকে বন্ধ রেখে অনেক পাশের থেকে এরকম অনেকগুলো দরজা ওপেন করে দিল, যেটাকে আমরা বলি ব্যাক-এন্ড p অরবিটাল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এবার তো বেড়ালের তো বিশাল আনন্দ। বেড়াল ভাবছে তুই আমাকে সামনের থেকে আসতে দিচ্ছিলিস না, পিছনের দিক থেকে আসতে দিচ্ছিলি না। এবার দেখ, বাড়ির লোকজন আমার জন্য সামনের দরজাও খুলে দিল, বাড়ির লোকজন আমার জন্য পিছনের দরজাও খুলে দিল। তাহলে এখান থেকে তুমি কতগুলো প্রোডাক্ট পেলে? তুমি এখান থেকে দুটো প্রোডাক্ট পেলে ইকুয়াল অ্যামাউন্টে। ইকুয়াল অ্যামাউন্টে, যদি এখানে কাইরাল সেন্টার থাকতো সে ব্যাপারটা আলাদা হতো। ইকুয়াল অ্যামাউন্টে তুমি এখানে দুটো প্রোডাক্ট পেয়ে গেলে। তাহলে ভাবো, এই যে বিক্রিয়াটা হলো, এই যে রিয়াকশানটা হলো, এই রিয়াকশানটাকে আমরা কি বলবো বাবা? SN1 রিয়াকশান। হলো না মজা? বল। একটা বেড়ালের গল্পের মাধ্যমে বেড়াল যখন পিছনের যে দরজা দিয়ে মানে জানালা দিয়ে অ্যাটাক করছে তখন হচ্ছে SN2, যখন বেড়াল সামনে পিছনে কোনো দিকে না পেয়ে অন্য দিক দিয়ে অ্যাটাক করছে দুই পাশ থেকে, তখন তাকে আমরা বলবো SN1। ভালো লাগলে একটা লাইক করিস।